2024-এ নতুন যে সমস্ত ব্যক্তিদের নাম লক্ষ্মীর ভাণ্ডার লিস্টে চলে এসেছে সেটার সংখ্যা হচ্ছে প্রায় 5,07,000। এছাড়াও বিধবা ভাতা যারা পাবে তাদেরও কিন্তু নতুন লিস্টে 2024-এ 43,900 জনের নাম কিন্তু উঠে চলে এসেছে। এই বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডিসেম্বরের পেমেন্টটা কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সে বিষয়টা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করলেন। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছে তারা কতদিন পর্যন্ত পাবে, তারা আজীবন পাবেন কিনা, এবং সেই বিষয়টা নিয়েও কিন্তু ক্লিয়ার করলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা এখন পাচ্ছেন তারা কতদিন পর্যন্ত পাবে এবং আজীবন পাবেন কিনা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনি কিন্তু বুঝতে পারবেন। চলুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং বিধবা ভাতা প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করলেন সেই বিষয়টা কিন্তু আমরা নিজেই দেখে নিই। এবার আমি আসব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। আপনারা জানেন লক্ষ্মী ভাণ্ডার আমাদের একটা অমূল্য সম্পদ। মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী। এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল এখন মডেল হয়ে গেছে। আমরা 2021 থেকে শুরু করেছি, ইলেকশনে বলেছিলাম করব, করে দিয়েছি। আমরা মোট আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে, আপনারা জানেন, তাতে যে রিকোয়েস্টগুলো আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি। তাতে আমি প্রায় 24,000-এর মতো লক্ষ্মীর ভাণ্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপ টিল নাও। তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে, সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসের, আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছেন, 5,07,000 মহিলাকে আরো নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হলো। টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবেন। এর জন্য বছরে আমার প্রায় 625 কোটি 20 লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে। এবং আমরা গর্বের সাথে বলছি, অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে, আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই। এটা সবার জন্য, সব সাধারণ মানুষ পায়। একটা পরিবারে 4 জন মহিলা থাকলেও পায়, এটা তাদের গর্ব। অন্যান্য জায়গায় এটা আছে, স্কুটার থাকলে পাবে না, সাইকেল থাকলে পাবে না, বা স্মার্টফোন থাকলে পাবে না, নানা রকম আছে। আমাদের কিন্তু এসব নেই, আমাদের সকলের জন্য। এটার জন্য আমি গর্ববোধ করি। এবং আমাদের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা 1250 টাকা অলরেডি পায়, আর সাধারণরা 500 ছিল, ওটাকে 1000 করে দেওয়া হয়েছে বাড়িয়ে। যাই হোক, সরকারও চলবে, বছরের পর বছর আসবে, উন্নয়ন থেকে উন্নত উত্তরণ সবার হবে। আমাদের মোট এখন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে 2,21,00,000। যে কোনো রাজ্যের সাথে মিলিয়ে আমাকে দেখান যারা শুরু করেছে 2 মাস 3 মাস ইলেকশনের জন্য, সব সংখ্যা মেলান, মিলিয়ে আমায় দেখান তো এত হিউজ নাম্বার কোথাও আছে কিনা। এবং শুধু তাই নয়, ওই বিধবা ভাতা করে নতুন করে তাকে অ্যাপ্লাই করতে হবে না। যখনই 60 বছর হয়ে যাবে অটোমেটিক্যালি সে সারা জীবন পাবে, মানে ওইটাই বিধবা ভাতা লক্ষ্মী ভাণ্ডারই চলে যাবে, বিধবা ভাতা বার্ধক্য ভাতা হিসেবে। তাকে আর অ্যাপ্লাই করতে হবে না। অ্যাপ্লাই করলে পায় না, পড়ে থাকে, কারণ ওখানে আবার সেন্ট্রালের টাকা আসতে লাগে। আমরা 50% দিলে ওরা 50% দেয়। তাই লক্ষ্মীর ভাণ্ডার আরো প্রায় নতুন করে ডিসেম্বরে আরো 5,07,000 মহিলারা যারা নাম লিখিয়েছিলেন বা আমার সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও পাঠিয়েছিলেন, তাদেরটাও চেক করা হয়েছে, ওই লিস্টের মধ্যেই আছে।
সুতরাং দুয়ারে সরকারও অ্যাপ্লাই করেছিলেন, সুতরাং তারা পাচ্ছেন। সংখ্যাটা হয়ে যাবে 2,21,00,000 ইন্ডিভিজুয়াল মহিলা। এছাড়াও আগামী ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা দেওয়া হবে। 1 ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে দেওয়া। শুধু কৃষকদের টাকাটা যেহেতু 2টো জেলা বাকি আছে সার্ভে করা, গ্রামীণ আবাস যোজনার, ওই 2টো সার্ভে করে দিয়ে দেবে। বাদ বাকি যেটা আছে, যেমন আমি বলেছিলাম আপনাদের আগেই যে আমরা, আচ্ছা ওটা আমি পরে আসছি। বিধবা ভাতা রিকোয়েস্ট অনেক পেন্ডিং আছে, কিন্তু বিধবা ভাতা মনে রাখবেন আমরা লক্ষ্মীর ভান্ডার করার ফলে যারা হয়তো 60 বছরে অ্যাপ্লাই করেছিল, আজকে হয়তো তার বয়স হয়ে গেছে 65 বছর, কারণ লক্ষ্মীর ভান্ডারটা শুরু হয়েছে 60 বছর যখন তার বয়স বা 61 বছর যখন তার বয়স, তখন সে পায়নি। আগে তো এই নিয়মটা ছিল না। এখন যেহেতু নিয়মটা করে দেওয়া হয়েছে সারা জীবন পাবে, কাজে সেই বিধবারা কিন্তু এর আন্ডারে চলে আসছেন লক্ষ্মীর ভান্ডার প্রজেক্টে বা এই বার্ধক্য ভাতার প্রোগ্রামে চলে আসবে মহিলাদের। তা সত্ত্বেও 43,900 জন স্বামীহারা মহিলাকে বিধবা ভাতা নতুন করে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাস থেকে। এর ফলে রাজ্য জুড়ে 20,32,000-এরও বেশি স্বামীহারা মহিলা বিধবা ভাতা অলরেডি পান। তাছাড়াও আরো 43,900 জন পাবেন নতুন করে। এর জন্য রাজ্য সরকারের প্রতি বছর খরচ হয় 2,450 কোটি, এবং এবারের খরচটা দেয়া নেই, সেটা নিলে আরো বেশি হয়ে যাবে। এইটা 3,000 কোটি টাকার মতো হয়ে যাবে। অর্থাৎ বিধবা ভাতাও নতুন করে পাবেন ডিসেম্বরে আরো 43,000 যারা নাম লিখিয়েছেন। বাদ বাকি আরো যারা থাকবেন, কাউকে আমরা লক্ষ্মীর ভান্ডারে অ্যাডজাস্ট করব, কাউকে সংখ্যালঘু দপ্তর আছে, ওদের একটা প্রোগ্রাম আছে, কারো ট্রাইবেল ডিপার্টমেন্ট আছে। এটা আমি পুরো সার্ভে করে দেখে আস্তে 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 টেক কেয়ার করব। এছাড়াও আপনারা জানেন আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জড, বিশেষভাবে সক্ষম যে ছেলে মেয়েরা, তাদেরও আমরা মানবিক ভাতা দিই। আগামী ডিসেম্বর মাস থেকে আরো 19,000-এরও বেশি বিশেষভাবে সক্ষম মানুষকে মানবিক ভাতা দেয়া হবে। এর জন্যও কিন্তু বাড়তি আমাদের প্রায় 23 কোটি টাকা খরচ হবে। এখনই রাজ্য জুড়ে 7,50,000-এর বেশি বিশেষভাবে সক্ষম মানুষ মানবিক ভাতা পাচ্ছেন, যা প্রায় 900 কোটি টাকা। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।